Hi everyone, welcome to our channel. This is Aditya from Akhi Educare. তো আজকের বিষয়টা শুরু করার আগে একটা ইনফরমেশন জাস্ট স্টুডেন্টদের জন্য, প্যারেন্টসদের জন্য, এডুকেশন এবং এমপ্লয়মেন্ট এই দুটো হচ্ছে একটা ইকোসিস্টেম, এবং একটা ইকোসিস্টেমে সব রকম জিনিসেরই প্রয়োজন আছে, চাহিদা আছে। আমরা ছোটবেলায় পুকুরের ইকোসিস্টেম বা অন্য কিছু ইকোসিস্টেম পড়ি, তো সেখানে দেখা যায় যে সেখানে কিন্তু সবকিছুরই প্রয়োজন আছে। তো এডুকেশনেও সবকিছুরই প্রয়োজন আছে। এরকম নয় যে সবাইকে সায়েন্স নিয়ে পড়তে হবে বা সবাইকে ইঞ্জিনিয়ার, ডক্টর হতে হবে। তো আজকের বিষয়টা আমরা সেই জন্য রেখেছি বিকম, ব্যাচেলার ইন কমার্স। কমার্স নিয়ে কি কি করা যেতে পারে। তো কমার্স নিয়ে কি কি করা যেতে পারে সেটা আমরা যাব, কিন্তু কমার্স কিন্তু একটা খুব ভাস্ট এবং খুব দারুণ সাবজেক্ট। অর্গানাইজেশন বলুন, বিজনেস হাউস বলুন, সব জায়গাতেই কিন্তু কমার্সের একটা ডিমান্ড আছে। এবং কমার্সের সাথে আরো কিছু কম্বিনেশন করে কিন্তু অনেক ভালো ভালো স্কিল সেট তৈরি করা যেতে পারে। তো আমরা সময় নষ্ট না করে দেখে নিই প্রথমে গ্র্যাজুয়েশন লেভেলে কমার্সের কি কি স্কোপ আছে। তারপরে শেষ করার আগে কমার্স নিয়ে আর কি কি হায়ার স্টাডিজ করা যেতে পারে যেগুলো খুবই ডিমান্ডিং, সেটা নিয়ে আমরা কথা বলবো। তো দেখে নেওয়া যাক। এই স্লাইডে আমরা দেখব ফিউচার অফ কমার্স স্টুডেন্টস উইথ ম্যাথামেটিক্স। তো কি কি পসিবল অপশনস আছে গ্র্যাজুয়েশন লেভেলে। বিকম অনার্স, নেক্সট হচ্ছে বিকম অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্সেশন, বিকম উইথ স্ট্যাটিস্টিক্স, বিকম ইন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং অ্যান্ড ইন্টারন্যাশনাল ফিনান্স, বিকম ইন অ্যাকাউন্টিং, বিকম ইন অ্যাপ্লায়েড ইকোনমিক্স, বিকম উইথ ব্যাঙ্কিং অ্যান্ড ফিনান্স। পরের স্লাইডে দেখে নেওয়া যাক প্রত্যেকটা সেগমেন্টে কোন কোন ভালো কলেজ আছে। বিকম অনার্সের বেস্ট কলেজগুলো যেগুলো হচ্ছে সেন্ট জেভিয়ার্স কলেজ, গোয়েঙ্কা। আর ন্যাশনাল লেভেলে দিল্লি ইউনিভার্সিটিতে অনেক কলেজ আছে যেগুলো বিকম অনার্সের জন্য খুবই ভালো। বিকম অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্সেশন, চণ্ডীগড় ইউনিভার্সিটি, ক্রাইস্ট ইউনিভার্সিটি, ব্যাঙ্গালোর। বিকম স্ট্যাটিস্টিক্স, নার্সিমঞ্জি কলেজ অফ কমার্স অ্যান্ড ইকোনমিক্স, মুম্বাই। সেন্ট জোসেফ কলেজ অফ কমার্স, ক্যালকাটা ইউনিভার্সিটির অনেক কলেজ আছে। বিকম ইন অ্যাকাউন্টিং, ইন্টারন্যাশনাল স্কুল অফ ম্যানেজমেন্ট এক্সেলেন্স, ব্যাঙ্গালোর। বিকম অ্যাপ্লাইড ইকোনমিক্স, ইকফাই, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি। বিকম ব্যাঙ্কিং অ্যান্ড ফিনান্স, স্কুল অফ কমার্স, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, ব্যাঙ্গালোর। তো এখানে একটা জিনিসই বলবো যে ইউনিভার্সিটিগুলোর আমরা কথা বলছি, অনেকগুলোই কিন্তু কিউএট দিয়ে অ্যাডমিশন পাওয়া যেতে পারে। তো আমি কিউএট নিয়ে আগে একটা ভিডিও করেছি, তোমাদের দরকার হলে তোমরা একটু ভিডিওগুলো দেখে নিতে পারো। এবার আমরা দেখে নেব কমার্স উইদাউট ম্যাথামেটিক্সের কী কী অপশানস আছে। বিকম জেনারেল, বিকম বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, বিকম মার্কেটিং, বিকম ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট। বিকম জেনারেল নিয়ে আবার নতুন করে কিছু বলছি না, এটা নর্মাল বিকম অনার্স যেটা আগের স্লাইডে আমরা দেখলাম। বিকম বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, দ্যাট ইজ বিবিএ। বিবিএ তো আমরা জানি অনেক কলেজেই এখন বিবিএ পড়ানো হয়, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে, এবং ওখানে ডাইরেক্ট অ্যাডমিশনও পাওয়া যায়, প্লাস ওদের সিইটি কিছু কমন এন্ট্রান্স টেস্ট আছে সেটা দিয়েও পাওয়া যেতে পারে। তো এই বিষয়ে আমরা আলাদা ভিডিও রেখেছি, তো তোমরা একবার সেগুলো দেখে নিতে পারো। বিকম মার্কেটিং, সেম অ্যাজ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। বিকম ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট, সেন্ট জোসেফ কলেজ অফ কমার্স, ব্যাঙ্গালোর। তো স্লাইডগুলোতে আমি যে কলেজগুলো বা ইউনিভার্সিটিগুলোর এক্সাম্পল দিলাম সেগুলো ওয়ান অফ দ্য বেস্ট কলেজেস অল ওভার ইন ইন্ডিয়া অ্যান্ড কলকাতা। এছাড়াও কিছু কলেজ আছে যেগুলো যথেষ্টই ভালো, সব নাম তো আর এখানে মেনশন করা সম্ভব না, বাট জয়পুরিয়া কলেজ, স্কটিশ চার্চ কলেজ, সিটি কলেজ, এখানেও কিন্তু কমার্সের বেশ ভালো ডিপার্টমেন্ট রয়েছে, তো সেগুলোও ট্রাই করা যেতে পারে। তো ভিউয়ার্স, কেমন লাগলো আজকের ভিডিওটা? আশা করি কমার্স নিয়ে অনেকগুলো ভিউ আমরা দিতে পারলাম কি কি হতে পারে। কারণ আমার মনে হয় মোস্ট অফ দ্য স্টুডেন্ট এবং প্যারেন্টসরা শুধু বিকম অনার্স এই ব্যাপারটাই জানেন, বাট শুধু বিকম অনার্স ছাড়া আর কি কি স্পেশালাইজেশন সেই অনার্সে হতে পারে সেটা নিয়ে একটা আমরা গুরুত্বপূর্ণ কিছু দিক তুলে ধরলাম।
তো স্টুডেন্ট, তোমরা পড়াশোনা করে যাও, কিভাবে করবে বা কি কি আরো জিনিস তোমরা দেখতে পারো সেই নিয়ে আঁখি এডুকেয়ার সবসময় তোমাদের সাথে আছে, সবসময় আমরা সেই গাইডেন্স দিয়ে যাব। তো আমি যেটা বলেছিলাম যে কমার্স নিয়ে আর কি কি হায়ার স্টাডিজ থাকতে পারে, তো কমার্স নিয়ে আমার যেটা মনে হয়, প্রথমত চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তো সবাই জানে, কিন্তু খুবই টাফ। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছাড়া বিজনেস ল এর ওপর তোমরা কিছু করতে পারো, এবং কমার্স প্লাস বিজনেস ল এটা একটা খুব সুন্দর কম্বিনেশন। অনেকে ফিন্যান্সের ওপর এমবিএ করতে পারে। ইকোনমিক্স এবং ফিন্যান্স নিয়ে অনেক কিছু করা যেতে পারে বিকম পড়ার পরে। আরও বিভিন্ন দিক আছে, সবগুলো হয়তো এখানে বলে ওঠা সম্ভব না, বা এক একজনের এক এক রকম ইন্টারেস্ট এরিয়া থাকে, তো সেই হিসেবে আমরা গাইডেন্স দিতে পারি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলো। তো দেখতে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, আমাদের কমেন্ট বক্সে কমেন্ট দিতে পারো। আমরা সেই কমেন্টগুলো নিয়ে আগামী দিনে আরও অনেক কাজ করব। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড স্টে টিউন।